হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করতে চলেছি ফুলকপি আলুর তরকারি। তো ফুলকপি আলু তরকারি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। আমি একটু নুন হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি 2 মিনিটের জন্য, কারণ এখন তো ফুলকপির সিজন নয়। সিজন ছাড়া ফুলকপি খেতে হলে নুন হলুদ দিয়ে অবশ্যই একটু ফুটিয়ে জলটা বের করে দিতে হবে। আর একটু গরম করব, হালকা সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। ফুলকপিটা সেদ্ধ আছে তাই বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নেব। ফুলকপি ভাজতে ভাজতে আমি আটাটা মেখে নিই, ফুল স্টাইলে পরোটা বানাবো। ঠিক মতন করে 1 চামচ চিনি দিয়ে দেবো। আলু পরোটায় আমরা যেরকম আলুর পুর দিই না, এতে শুধু চিনির পুর দেবো। অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। একটু তেল দেব, পেঁয়াজ, আদা, রসুন এবং গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, তেজপাতা, একটুখানি চিনিটাকে একটু নেড়ে নেব। এবার আদা রসুন বাটা, এতে একটু নুন দিয়ে দেবো। আদা রসুন কষানোর পরে একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো নাড়বো, যাতে হলুদের গন্ধটা যাতে না করে একটু ভেজে নেবো হলুদটাকে। এবার জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এইবার সে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। ভেজে রাখা সবজি সব দিয়ে দিলাম। জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে রুটি পরোটা দিয়ে তাই ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা রাখবো। কড়াইটা সে সাইডে উঠিয়ে এ সাইডে পরোটা আর রুটিটা ভেজে নেব।
পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়নি? কমেন্ট করে বলবে। চলো